টাঙ্গাইলের নাগরপুরে ৩৬০২ মিটার দৈর্ঘ্যের রাস্তায় পিচ ঢালাই ও ৩টি বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু হয় ২০২০ সালে, যা শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালে। কিন্তু ৬ কোটি ৬০ লাখ টাকার এই প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন এই রাস্তা দুটির কাজের ঠিকাদার হেকমত আলী। খানাখন্দে ভরা রাস্তায় বছরের পর বছর ধরে ভোগান্তি পোহাতে হচ্ছিল সাধারণ জনগণকে। এই নিয়ে গত ৮ মার্চ বৈশাখী টেলিভিশনে প্রতিবেদন প্রচার হওয়ার পর তদন্তে নামে দুদক। এই সময় এলজিইডির ভয়াবহ দুর্নীতির খবর বেরিয়ে আসে। পরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলী ও ঠিকাদারদের বিরুদ্ধে ২টি মামলা করে দুদক। এরপর গত ২১ এপ্রিল বৈশাখী টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মের দ্বিতীয় প্রতিবেদন প্রচার হয়। এরপর রাতারাতি সম্পন্ন হয়ে যায় রাস্তা দুটির কাজ। এলজিইডির দাবি, চূড়ান্ত বিল ও জামানত উত্তোলনকারী ঠিকাদার রাস্তার কাজ দুটি সম্পন্ন করেছে। দীর্ঘদিন রাস্তাটা যেহেতু কমপ্লিট হচ্ছে না, আমাদের কাছে বিভিন্ন সময় এটা অভিযোগ করেন এবং আমরা এটা সরজমিন তদন্ত করার পর আমি সংশ্লিষ্ট ঠিকাদারদের লাইসেন্স ব্ল্যাকলিস্ট সহ তাদের বিরুদ্ধে মামলা করার জন্য আমি প্রধান প্রকৌশলীকে পত্র প্রেরণ করি। দুটো কাজই মূল লাইসেন্সের হোল্ডার যারা ছিলেন তারা সম্পন্ন করছিলেন। রাস্তার কাজ সম্পন্ন হওয়ায় অনেকটাই স্বস্তি নেমেছে স্থানীয়দের মাঝে, যদিও কাজের মান নিয়ে আছে নানা অভিযোগ। হঠাৎ করে কাজ হইল, এতদিন হইল না, কাজ হয় আবার বন্ধ থাকে, কাজ হয় আবার বন্ধ থাকে, হুট করে এক রাতে বোধহয় শেষ করছে। এছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর হঠাৎ কিভাবে রাস্তার কাজ হলো এবং অর্থায়ন নিয়েও প্রশ্ন আছে জনমনে। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।